সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, तो कर दो थोड़ी सी मेहरबान मां, थोड़ा सा अगर भाई मेहरबानी कर दो तो भाई আমরা বেরিয়ে যাবো, আমরা সবাই বেরিয়ে যাবো যদি মাতাজি যদি একটু মেহেরবানি করে, বাস আর কিছু না। এটা কিন্তু ঘটনা, এটা কোনো হাসি ঠাট্টা নয়, এটা খুব খুব সিরিয়াস ব্যাপার, খুবই সিরিয়াস ব্যাপার। মাতাজিকে মেহরবান হতে হবে, মাতাজিকে আপনার প্রতি সেই নজর, এবং তার জন্য আপনাকে কি করতে হবে সেটা আলাদা করে বলতে হবে। মাতাজি আপনার উপরে যাতে মেহরবানি করে, কি করে মাতাজিকে প্রসন্ন করতে হয়, কি করে দেবী বা দেবতাকে প্রসন্ন করতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর টাইম লাগता है ভাই। আর হিম্মত হারালে চলবে না, একদমই না, ভেঙে পড়লে হবে না। আপনার যার প্রতি যেন না বিশ্বাস থাকে, আস্থা থাকে। কষ্ট আসতেই পারে, তার মানে নয় যে আমি জয় মাতা দি বলবো না। আমি জীবিত অবস্থাতেও মাতাজি জয় মাতাজি বলবো, আমি যদি মরতেও যদি হয় আমি তাও জয় মাতা দি বলেই আমি মরবো, বাস কথা শেষ। যতই বিপদ আপদ ঝড় বৃষ্টি, আই ডোন্ট কেয়ার। তুমি যদি আমাকে কষ্ট দিচ্ছ মা, নিশ্চয়ই তার পেছনে কারণ আছে, হয়তো আমি সেই কষ্ট পেতে, সেটা হয়তো আমার প্রাপ্য। আমি তোমার মর্জিতে আমি কোনো কিন্তু পরন্তু আনবো না, একদমই না। তোমার কোনো দোষ নেই, যদি আমার কষ্ট আছে সেটা আমার ভুল। আর যে কৃপা তুমি আমার উপরে করেছো, যে মেহেরবানি তুমি আমার উপরে করেছো, সেটা তোমার জন্য, সেটা তোমার চাহিদা। যাই হোক দর্শক বন্ধু, এই যে শুনছি সরস্বতী পুজো ও প্রেম দিবস, সরস্বতী সম্বন্ধে আমি কোনো মহাপণ্ডিত তো নয়, যেটুকুনি জ্ঞান বুদ্ধি আমার আছে, আপনারা জানেন যে মা বৈষ্ণোদেবী মাতাজিও কিন্তু লক্ষ্মী কালী সরস্বতীর রূপ, এটা প্রথম কথা। কেননা মাতাজি আপনাকে লক্ষ্মী প্রদান করে, কালী অর্থাৎ শক্তি, সাহস এবং বিদ্যা, জ্ঞান ও বিদ্যা প্রদান করে মাতাজি। সেই জায়গায় অবশ্যই সরস্বতী পুজো আমার কাছে একটা বিশাল ব্যাপার। আর যেখানে রইল প্রেম দিবস, সেখানে তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে প্রেমের সম্বন্ধে আমার খুব একটা জ্ঞান নেই, সত্যি জ্ঞানও নেই, সেরকম অভিজ্ঞতাও নেই। আমি বাড়িয়ে বলছি না, কিন্তু আমি ব্যাপারটা আজ পর্যন্ত আসলে বুঝতেই পারলাম না, মানে ওই একটা বিষয় আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, কেউ যদি প্রেমে পড়ে যে তার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর মানেটা ঠিক আমি জানি না। এইটুকুনি আপাতত বলবো, যদি ভালোবাসা প্রথমত একতরফি হয় না, এটা যাতে মাথায় থাকে। আপনি কাউকে ভালোবাসেন তার মানে নয় তাকেও আপনাকে ভালোবাসতে হবে, এক। দ্বিতীয়, আপনি যদি কাউকে ভালোবাসেন এবং ভালোবাসার মর্যাদা যদি আপনি পাচ্ছেন না, তার মানে সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন সে আপনার ভালোবাসার উপযুক্ত নয়। He or she does not deserve your love. So move away. আমি জানি কঠিন, কিন্তু এটাই মানতে হবে। আপনি জোর করে কাউকে ভালোবাসতে পারেন না। এবং আরেকটা জিনিস জানি, মানে ভালোবাসা
সঙ্গে কিন্তু কষ্ট ব্যাপারটা বেশি আছে, পরিমাপটা বেশি আছে, এটা সবাই জানে। মানে কষ্টটাই ভালোবাসার সঙ্গে যুক্ত, আনন্দ ব্যাপারটা অনেকটা কম। আপনি যদি ভালোবেসে কষ্ট পাচ্ছেন তার মানে হয়তো আপনি ভালোবাসেন। যাই হোক, আমার যেটুকুনি জানা ছিল, অভিজ্ঞতা ছিল আমি বললাম। ব্যক্তিগতভাবে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। জয় মাতা দি ভাই, এই ভালোবাসা কি ব্যাপার, এটা মনে হচ্ছে একটা বিশাল ব্যাপার। এর কোনো পরিমাপই নেই, এর কোনো যুক্তি নেই। অ্যাকচুয়ালি অনেকবার মানে এমন এমন কেস দেখেছি, মানে অবাক হয়ে যাবেন আপনি। মানে রিসেন্ট একটা ভদ্রলোক, হয়তো 55 বছর বয়স হবে, তার একটা মেয়ে 25 বছর বয়স এবং 24 বছর বয়সে ছেলে, তার বিয়ে হয়ে গেছে 27 বছর। সে একটা 25 বছর বয়সের মেয়ে, তার মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গেছে। শুনে হাসিও পাচ্ছে এবং তার পরিবারের জন্য কষ্ট হচ্ছে, কিছুটা তার জন্য কষ্ট হচ্ছে, কেননা সে অন্ধ হয়ে গেছে। আর অন্ধ হয়ে যদি কোনো কাজ করা হয়, আপনি কতটা এগোতে পারবেন আপনি বলুন। आपको भैया ठोकर लगना ही लगना है, आप फिसलेंगे, गिरेंगे, आहत हবেন। মেনে নিলাম ভালোবাসা অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড, বাট আপনাকে চোখ খুলে সেই জায়গায় এগোতে হবে, চোখ খুলে এগোতে হবে, নইলে অন্ধ হয়ে কি হতে পারে সেটা আপনারা সবাই জানেন। মানুষ এই ভালোবাসার জন্য নিজের কেরিয়ার, স্বাস্থ্য, অর্থ, সম্মান बहुत कुछ दाव में लगा देता, লোকসান হয়ে যায় তাদের। আমি বরবাদ হতে দেখেছি লোকেদেরকে, আমি দেখেছি। আমি যে পেশায় আছি অবশ্যই, মানে এক এক সময় বলতে ইচ্ছে তাকে করে, ভাই তুমি এটা করলেটা কেন, এই এই এতগুলো কষ্ট পাবার জন্য? ঠিক আছে, ভালোবাসা দরকার, প্রয়োজন, জরুরি, মেনে নিলাম, কিন্তু তার এত বড় মূল্য, इतना बड़ा कीमत चुका दिया तुमने। और वो तो कहानी एक सुनाई है कि भाई এই ভালোবাসার পেছনে চক্করে বড় বড় রাজা মহারাজাদের কিন্তু রামরাজ্য নষ্ট হয়ে গেছে, এটাও শুনেছি, এটাও শুনেছি। আমি বলছি না ভাই সবাই যাতে ভালোবাসুক, ভালো থাকুক, কিন্তু ওই যে ভালোবাসা একতরফি যদি থাকে তাহলে ভালোবাসা নয়। আর ভালোবাসার যদি মর্যাদা না পান তাহলে আমি মনে করি সেই জায়গা থেকে সরিয়ে আসাই বেটার। সে ব্যক্তি, সে যে কোনো লোকই হোক, ছেলে মেয়ে যে কোনো হোক, সে আপনার ভালোবাসার উপযুক্ত নয়। এটা আমি সব সময় বলি। এবং ঠিক আছে, নিজের কেরিয়ার, নিজের মা বাবা যারা আপনাকে জন্ম দিয়েছে, নিজের পরিবারের সম্মান, সেগুলো একটু মাথায় রেখে, এগুলো মাথায় রেখে, দাদা আমার একমাত্র ছেলে, কোন অন্য ধর্মের একটা মেয়েকে, তার আগের পক্ষে দুটো বাচ্চা, সে নিজের বরকে রীতিমতো ছেড়ে রেখেছে, ডিভোর্সও হয়তো হয়নি, তার সঙ্গে থাকতে চলে গেছে, মানে যার একমাত্র ছেলে। আরে ভাই, তাদেরও তো একটা আশা বা স্বপ্ন থাকতে পারে সে ছেলেকে নিয়ে। ঠিক আছে তুই প্রেম করেছিস ভাই, তুই এটা বাস্তব
একটা পরিস্থিতি তৈরি কর। বা কিছুক্ষণ আগে যে মেয়েটার কথা বলল, 25 বছর বয়স, 55 বছর বয়সে সে জানে যে তার একটা 25 বছরের মেয়ে আছে, উটকো তার সংসারকে পুড়িয়ে দিচ্ছে সে টাকার লোভে। একদম আমি কিন্তু ওই যে কেন বুঝতে পারলাম না আমি এই ব্যাপারে, মনে হচ্ছে যুক্তি কাজ করে না সবসময়। এটা এমনই একটা জিনিস, মানুষ যুক্তির ব্যাপারটাই ভুলে যায়। সে সবার কথা ভুলে যায়, সে মা বাবা ভাই বোন, সে ভগবান পর্যন্ত চ্যালেঞ্জ করে দেয়। যদি ভগবান এসে আমাকে বলে আমি তাও তাকে ভালোবাসবো। আমি দেখি भैया सोच समझ के प्यार करना बुरा नहीं, प्यार तो भगवान है আমার কাছে। তো আমি বলবো ভালোবাসাই ভগবান, ভগবানই ভালোবাসা। কিন্তু ভালোবাসা যদি ভগবান হয় তাকে সেইভাবেই পেতে হবে, যেটা সবাইকে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তার মধ্যে কিছুটা যাতে যুক্তিও থাকে, আমার অনুসার। কিন্তু ওই যে আমি ভালোবাসার ব্যাপারে এই কারণে বেশি চর্চা করি না, কেননা আমি যখন পুরোপুরি বুঝে যাব সেদিন মানে আমি সত্যি বুঝি না, এটাই আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা। মানে অদ্ভুত অদ্ভুত কথা শুনেছি জীবনে। ছক দেখছি, মেয়েটার ছক, তোমার তো বিয়ে নিয়ে বিশাল বড় একটা টানাটানি। বলে ঠিক বলছেন সঞ্জয় দা, আমার হয়তো বিয়েই হবে না। আচ্ছা, নাও হতে পারে। বলছে হ্যাঁ, তার কারণ আছে সঞ্জয় দা, আমি আমার নিজের মাসির ছেলের সঙ্গে ছোটবেলা থেকে প্রেম করছি। মানে এই ধরনেরও কথা শুনেছি, এই জাতীয় আমি কথা শুনেছি। इतना लड़ाई झगड़ा, অশান্তি, শরীর খারাপ, অর্থ ব্যয়, সময় ব্যয়, মানুষ একটা সম্পর্কের মধ্যে ঢেলে দেয়, শেষ পর্যন্ত সে কি পায়? বেশিরভাগ কষ্ট আমি দেখেছি, যেটা 5-5 বছর, 6-6 বছর, 7-7 বছর, 8-8 বছর ভালোবাসা, এখন কোথায় ভালোবাসা? চলে গেল, হঠাৎ করে হাওয়া হয়ে গেল, তছনছ হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল। সঞ্জয় দা মেনে নিতে পারছি না, স্বাভাবিক। যার উপরে ভাই গাছ পড়ে সেই বোঝে একমাত্র, আমি তার জন্য বলছি। যাই হোক, আমি একটা জিনিস জানি, আমার মাতাজি যেটার রূপ লক্ষ্মী, কালী, সরস্বতী, এর উপরে আমি জোরটা আমি দিতে আমার ভালো লাগে। সত্যি বলতে এগুলো আমারও প্রাপ্তি হয়েছে মাতাজির কাছ থেকে, আর সেটা আপনি দেখতে পাচ্ছেন। সেটার জন্য আলাদা করে কিছু প্রমাণ আমাকে দিতে হবে না। সিইং ইজ বিলিভিং। আপনারা দেখছেন আমাকে 24-25 বছর ধরে, ইউটিউবে দেখছেন, ইনস্টাগ্রামে দেখছেন, ফেসবুকে দেখছেন, টিভিতে দেখছেন, কোথায় দেখছেন না? যাই হোক, আমি तो सब समय बोली भाई, उनका थोड़ा सा भी मेहरबानी, मगर
ভাইয়া, মাতাজিকে মন থেকে, হৃদয় থেকে, ছোটবেলা থেকে আমি ওনার ল্যাচটা ছাড়িনি। আমি বলছি না মাতাজি, যে কোনো আপনার দেবী বা দেবতা, আপনাকে মানতেই হবে। বলে না, যদি একটা ইংলিশে কাহাবত আছে যে যদি ঈশ্বর যদি না থাকতেন তাহলে ওনাকে আবিষ্কার করা জরুরি হতো। মানে ঈশ্বর ছাড়া মানে দুনিয়া চলতে পারে না। কে ঈশ্বর, কোথাকারের ঈশ্বর, কোথায় উনি থাক, বিরণ্য। বাট ঈশ্বর ব্যাপারটা, সেই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি, সেটাই কিন্তু জীবন চালায় মানুষের। এটা আমার বক্তব্য। সেটা অ্যাটলিস্ট দুনিয়ার 99.9% লোককে চালায়। আমার বিদেশ ঘুরে আমি দেখেছি, রবিবারে চার্চ বলুন ভর্তি, साहेबरा, मेम साहेबरा, सब भैया सब भगवान को मानते हैं और सब भगवान से डरते हैं। আসুন দর্শক বন্ধু, একটু কথা বলি। একটু অনেকরাই বলে যে সঞ্জয় দা একটু ফোন টোন পাওয়া যায় না। জয় মাতা দি, জয় মাতা দি। লাইনটা কেটে গেল। জয় মাতা দি। আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন দিদি? ভাইয়ের নাম যদি বলেন। অর্ঘ, জন্ম তারিখ বলেন। 28 ফেব্রুয়ারি 1997। সময় যদি বলেন। সকাল 10:30। আর জন্মস্থান? কলকাতা। এক মিনিট। বৃষ লগ্ন তুলা রাশি, বৃষ লগ্ন তুলা রাশি। এক মিনিট দাঁড়ান। প্রথমত মন যেন বলছে বর্তমানে কোনো বিশেষ সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। দ্বিতীয় কথা, ওর জীবনে তেমন কোনো পরিস্থিতি এসেছিল যে বাড়ি থেকে একটু দূরে থাকতে হয়েছিল বা থাকতে হচ্ছে? আচ্ছা, সেটা অবশ্যই হবে, কেননা যেখানে ও বর্তমানে রয়েছে সেখানে থেকেও কিন্তু বিশেষ কিছু উল্লেখজনক করতে পারছে না। পাচ্ছে কি? এর কোনো প্রেম টেমেরও ব্যাপার আছে বর্তমানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জায়গাও কারুর না কারুর আপত্তি কিন্তু থাকতে পারে। সেই সম্পর্কতে কারুর না কারুর আপত্তি হয়তো থাকতে পারে, দুপক্ষে কারুর না কারুর থাকতে পারে। ও ছকের মধ্যে আসলে কাল সর্বদোষ, যে কারণে ও ঠিক দাঁড়াতে পারছে না ক্যারিয়ারে, মানে জীবনে ঠিক দাঁড়াতে পারছে না। আমি কি ঠিক বললাম না ভুল? ভাগ্য একেবারে সাথ দিচ্ছে না, হবার কাজগুলো বিগড়ে যাচ্ছে, হয়তো হাতে জিনিস আসছে তারপর আবার হাত ছাড়া হয়ে যাচ্ছে, এই চলছে আমার যতদূর মন বলছে। ঠিক না ভুল? ও কি বর্তমানে কোনো জাতীয় চাকরির সঙ্গে যুক্ত?
ঠিক বললো, হ্যাঁ আমি জানি চাকরি। ঠিক আছে, এই চাকরিটা আপাতত চলবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু এই চাকরিতে ও নিজে কিন্তু বিশেষ কোনো উন্নতি টের কিন্তু পাচ্ছে না। পাচ্ছে কি? ব্যবসাপত্র করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে? না, যদি ব্যবসা যদি করতে হলে একটু ওয়েট করতে বলুন, একটু ওয়েট। আপাতত এই চাকরিটা এমন নয় যে চাকরিটা খুব একটা খারাপ, ওর চাকরি যে হাতছাড়া হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু ব্যবসা ওর পক্ষে কিন্তু ব্যবসাতে দাঁড়াতে অনেকটা সময় লেগে যেতে পারে। আর ওর ছকের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা যোগ, মানে এক থেকে অধিক ব্যবসা করলে দুটো ব্যবসাই চলবে, কিন্তু ও যদি সিঙ্গেল ব্যবসা করে সেটা হয়তো নাও চলতে পারে। আচ্ছা, বলছি ও তো একটা বাইক কিনবে বলছে, সেটা কোনোভাবে অসুবিধা হবে না? না না না, সেরকম আমি কোনো ফাড়া দেখছি না দিদি, কিন্তু তাও নিজের তরফ থেকে একটু বলে, সবসময় বলে রাখবেন একটু সাবধানে চালাবি, এগুলো তো ঠিক বলবেন, কিন্তু তেমন কোনো ঘাবড়ানোর কিছু ব্যাপার নয়। ঠিক আছে? হ্যাঁ, ভালো কোনো কাজের সুযোগ কি বছরে আসবে? ঠিক খুব একটা না, এই বছরে নয়। ওর ভালো সুযোগ বলতে, ওর জীবনে একটা সুষ্ঠু পরিবর্তন বলতে বৈশাখ ইংরেজি 2025 সালের পর। প্রেম প্রীতি এইসবগুলো কি ভালো হবে নাকি? কোনটা? প্রেম প্রীতি। না, প্রেম ঠিক আছে, আমি তেমন কিছু খারাপ দেখছি না ওর ছকের মধ্যে। সত্যি বলতে ওই যে কাল সর্বদোষ, সেই দোষের খণ্ডন করানোর দরকার, বাস সেটা করলে এই ছেলে যে জায়গায় আছে সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে যাবে। শারীরিক কোনো অসুবিধা হতে সময়কে একটু হতে পারে। আমি প্রশ্ন করছি, আছে কি কিছু শারীরিক ত্রুটি আছে কি? না, সেরকম কিছু নেই, মানে দরকার পড়েছে তো কোনোরকম কোনো। না, একটু ধ্যান রাখতে হবে, এখন ছোট আছে কিন্তু একটু শারীরিক দিক দিয়ে একটু ধ্যান রাখতে হবে। কি ধরনের? মানে এখন নয়, সেটা এমন একটা, আপনাদের পরিবারের মধ্যে রক্ত সংক্রান্ত রোগ আছে কারুর, মা বাবা, মানে সুগার, প্রেসার, কোলেস্ট্রল, এগুলো? হ্যাঁ, এই ধরনের আছে। এই ধরনেরই একটা রোগ 36 বছর বয়সের পর একটা দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, মায়ের শরীরটা ঠিক ভালো থাকছে না? না, মাকে বাকি জীবনটা ওষুধের উপরই চলতে হবে। মা প্রচন্ড ভোগে, প্রচন্ড ভোগে, ভীষণ ভীষণ। আমি বললাম তো। ঠিক আছে, দেখবেন দিদি। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? হ্যাঁ, আমি সৌম্যজিৎ রায় বলছি, দমদম থেকে। আচ্ছা সৌম্যজিৎ রায়, দমদম থেকে। আচ্ছা, সৌম্যজিৎ। হ্যাঁ, সৌম্যজিৎ। জন্ম তারিখ বলো বাবু। হ্যাঁ হ্যাঁ, 13/1979, 13 জানুয়ারি 1979। সময় যদি বলো। সময় হচ্ছে রাত্রি 12:20, মানে আগের দিন, ফ্রাইডে ছিল। 12টা 13 তারিখ হয়ে যায় আর কি। 12:20। হ্যাঁ, রাত্রি 12:20। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা, 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 কলকাতা। তুলা লগ্ন মিথুন রাশি, তুলা লগ্ন মিথুন রাশি। দাঁড়াও, যেন মন বলছে দমদমে যে বাড়িতে তুমি থাকো সেটা হয়তো তোমাদের নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ, আমার ফ্ল্যাট, মানে আমাদের ফ্ল্যাট আছে। আমি জানি না, সেটা আজকাল তো সবাই ফ্ল্যাটেই থাকে। এবং আরেকটা কথা, তুমি Actually আরো অনেকদিন ধরে আমি চেষ্টা করছি, মানে লাইটটা পাওয়ার জন্য, কিন্তু পাইনি। এই আজকে হঠাৎ মানে মাতাদের ইচ্ছাতেই পেয়ে গেছি আর কি। আচ্ছা, তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না না, আমার বড় দাদা। আমি ঠিক বললাম না ভুল? একদম একদম সঠিক, মানে আমার বড় দাদা। আমি জানি না সেগুলো, আমি কি করে জানি তোমাকে, তোমার ফ্যামিলি হিস্ট্রি আমি জানি না। যাই হোক, এখন
দাঁড়াও একটু। যেন মন আমার বলছে বর্তমানে কিছুটা কর্ম ডিস্টার্ব করছে বাবু। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই আর কি। আমি তারও আর একটা কারণও আমি বলছি, মানে রিসেন্টলি হঠাৎ করে আমরা পুরীও বেড়াতে যাই, মা হঠাৎ মানে চলে যান আর কি, তারপরে আসবার পরে খুব অসুস্থ হয়ে যান অক্টোবর মাসে। সেটা তো তোমার শনি 7.5 চলছে তো, না শনি 7.5 চলছে না, সরি, সেটা জীবনটা নিয়েও একটুখানি খুব আপস অ্যান্ড ডাউন আর কি কোম্পানির ইয়েতে, এবং এটা মানে সমস্ত কিছু ঠিকঠাকও হয়ে যায়, কিন্তু আবার এই 8 বছরের বিয়ের জন্য কথাবার্তাটাও তারপরে আবার যায় আর কি, মানে সেরকম মানে বিবাহ বন্ধনে এখন আবদ্ধ হয়নি। ও মা সমস্ত ঠিকঠাকও করছিলেন, এবং সত্যি কথা তো এই নিয়ে একটু ডিস্টার্বের মধ্যেই আছি, মানে কবে নাগাদ ভাই বিয়ের ব্যাপারটা তো আমি একটু কিন্তু পরন্তু দেখছি, কিছু মনে করো না, যেটা আমি দেখছি সেটা আমি বলছি। বিয়ে হওয়া যতটা মুশকিল, বিয়ে টিকিয়ে রাখা তার থেকে বেশি মুশকিল। আর আমার মন বলছে চাকরির দিকটা তোমার ঠিক আছে, চাকরি নিয়ে তোমার খুব একটা চিন্তাজনক তেমন কিছু দেখছি না, মানে চাকরি তোমার সবসময় থাকবে আর কি, এটাই বলতে চাইছি। সেরকম বেকার বসার যোগ নেই তোমার, কিন্তু বিয়ের ব্যাপারটা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। ঠিক আছে বাবু, ঠিক আছে। জয় মাতা দি। কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, তরুণ বাবু জন্ম তারিখ যদি বলেন। 25/5/1970। সময় যদি বলেন। রাত্রি 9:50। জন্মস্থান কোথায়? হুগলি? জন্মস্থান চন্দননগর। তো হুগলি তো, হুগলিতে আমি যখন ছিলাম চন্দননগরে জন্মেছি। আরে তো চন্দননগর তো হুগলিতেই পড়ে রে বাবা। মকর লগ্ন, মকর রাশি, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কয়েক বছর ধরে, আমার যতদূর মন বলছে মানসিক দিক দিয়ে প্রচন্ড চাপের মধ্যেই রয়েছেন, হ্যাঁ কি না? একদম ঠিক, একদম ঠিক। সপ্তমপতি চন্দ্র, বিবাহ হয়েছে, হয়তো হয়েছে কি? ক বছর হলো বিবাহ? আর বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান আছে কি? সব কথা ঠিক না ভুল? একদম ঠিক। বর্তমানে তো বাবু আপনি কোনো সরকারি সংস্থার সঙ্গে হয়তো যুক্ত নেই? তাহলে কি সেটা সরকারি চাকরি বলা যাবে? মানে ক্যাজুয়ালে আছো, এটা বহুদিন ধরে ক্যাজুয়ালে আছো, ঠিক বললাম না ভুল? এটা পার্মানেন্ট জীবনে হবে না বাবু। এবার কি প্রশ্ন বলো? এটা পার্মানেন্ট হবে না ভাই, এটুকুনি বলতে পারি। চাকরি থাকবে, ওই ক্যাজুয়ালেই হয়তো জীবনটা কেটে যাবে, কিন্তু পার্মানেন্ট দেখছি না ভাই। ভাই ওর ছক দেখে ফাইনাল বিচার করব, কিন্তু আপাতত ছক বলছে যে একটু বাধা আছে, কিন্তু আগামী 1.5 বছরের মধ্যে যোগ আছে, 14-15 মাসের মধ্যে যোগ আছে, কিন্তু আমার মন বলছে দেখাশোনা চলছে, তাই তো? ঠিক আছে, যদি 14 মাসের মধ্যে ঠিক হয়ে গেলে খুব ভালো, নইলে তারপর কিন্তু অসুবিধা আছে। ওগুলো গান নয়, ওগুলো মাতাজির ভজন।
এই তো প্রথম দিকেই তো শোনালাম। প্রথম দিকে আমি একটু ভয় তাহলে আর কিছু করার নেই। তাহলে আজ রাত্রিবেলা 10:30 খুলবেন, 10:25 10:30 প্রোগ্রাম, আবার এই প্রোগ্রামটা রিপিট হবে, শুনে নেবেন আপনি। আর এই বছর আমি মাথালির জন্য কিছু করবো, ওটা আপনার ওখানে গিয়ে দিয়ে আসবো। সেটা আপনার দাদা, আপনার ইচ্ছে, সেটা সেখানে আমার কোনো আবদার নেই। সেটা আপনার যদি ইচ্ছে থাকলে দেবেন, না ইচ্ছে থাকলে ভালো থাকে। আপনাকে, আপনি কোথায় থাকেন এখন? চন্দননগরে? চন্দননগরে থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি নম্বরে ফোন করবেন, আমার একটা স্টাফ চন্দননগরেই থাকে, দরকার পড়লে ওর হাতেও দিয়ে দিতে পারেন। আপনি ফোন করে জেনে নেবেন যে আপনি নম্বরটা লিখে নিন, 9830036801। আপনি ফাল্গুনির সঙ্গে কথা বলবেন, বলো সঞ্জয়দার সঙ্গে টিভিতে কথা হয়েছে, আমি কিছু প্রণামী পাঠাতে চাই। ওর সঙ্গে যোগাযোগ করলে ও ঠিক কালেক্ট করে নেবে আপনার থেকে। ফাল্গুনি, হ্যাঁ। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় মাতা দি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি। নাম কি? নাম মুরারি সেন আমার। মুরারি বাবু, জন্ম তারিখ বলেন যদি জানা থাকে। আমার নাতনির জন্ম তারিখ বলছি, নাতনির জন্য জানতে চাই। হ্যাঁ, নাতনি ও আচ্ছা আচ্ছা, ওর নাম কি নাতনি? হ্যাঁ, 3rd August, এক মিনিট, 3rd August 2001। এক মিনিট, 3:45 দুপুরবেলা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, ধনু লগ্ন মকর রাশি, ধনু লগ্ন মকর রাশি। কোন একটা জায়গায় মন বলছে, মানে লেখাপড়াতে খুব একটা যে আহামরি আছে তা কিন্তু নয়, আছে কি মোটামুটি আর কি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু তাও এই ঠুকে ঠুকে যদি একটু যদি মেয়ের চেষ্টা করলে এ উচ্চ শিক্ষাও অর্জন করতে পারে, তাও বলে দিলাম। মানে একটু টুকে টুকে মানে উচ্চ শিক্ষাও কমপ্লিট করে নেবে। এবং আরেকটা কথা, যে এই মেয়ে নিজের পায়ে দাঁড়াতেও পারে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে, সরকারি চাকরি পেতে পারে। বর্তমানে যে বাড়িতেও বসবাস করে হয়তো ওর বাবার ব্যক্তিগত নামে নয়। আচ্ছা, আমি জানি না ভাই, আমি তো এগুলো জানি না। এবং আরেকটা কথা, এই মেয়ের কোনো আপন ছোট ভাই কি নেই? এক মিনিট দাদা, আমি তো আপনাকে চিনি না, ওকেও চিনি না, আমি যা যা বলে যাচ্ছি ঠিক বলে যাচ্ছি কি নয়? এবার বলুন, প্রশ্ন করুন। দাঁড়ান একটু, দাঁড়ান একটু, বিয়ে আগে, বিয়ে হবে কি নয় আগে সেটা দেখার দরকার। এক মিনিট ভাই, বিয়ে ভালো, দাম্পত্য জীবনও মোটামুটি ভালো, কিন্তু কলকাতার বাইরে বিয়ে হবে, কলকাতা জেলার বাইরে হবে। একটু দেরি আছে দাদা ভাই, কত দিন নয়, কত বছর বলুন।
আপনি 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 এই বছরটা তো ভুলে যান, সামনে বছর 2025-এ দেখা যাবে মিন্স 2025-এই বিয়ে হওয়ার সম্ভাবনা দেখছি, আচ্ছা, কিন্তু 24-এ হবে না। বিয়ের মধ্যে কি কোনো মাঙ্গলিক দোষ আছে? মেয়ের ছকের মধ্যে কোনো জাতীয় কালসর্প দোষ নেই এবং মাঙ্গলিক দোষ অবশ্যই আছে, কেন লগ্ন থেকে দ্বাদশে মঙ্গল আছে, কিন্তু কোনো ব্যাপার নয়। বিয়ে হবে ভালো এবং দাম্পত্য জীবন ঠিকই হবে, খারাপ নয়। আচ্ছা, ও একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছে, এটা কি সেটি সব সম্পূর্ণ হবে? হ্যাঁ হ্যাঁ, হবে 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 সম্পর্কে জড়িয়েছে তার সেটাই হবে কি? হবে, কিন্তু তাও একটু চিন্তা ভাবনা করেই এগোতে বলবেন। বিচার করে সেটা আর করার দরকার নেই, কেন ও তো ঠিক করেই নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও, কেননা মানে রাহু তো সপ্তমে, তো রাহু সপ্তমে যে জাতীয় বিয়ে করায় ধনু লগ্নের জন্য এক এক সময় একটু পরবর্তীকালে একটা গন্ডগোল সৃষ্টি করাতে, মানে চোখের সামনে একটু পর্দা ফেলে দেয়, মানে একটু নয়তো চমক নয়তো পর্দা, তো দুটোই ঠিক নয়। তো সেই জায়গায় একটু চিন্তা ভাবনা করে তারপর বেটার হবে। 2025-এ কিন্তু বিবাহ মনে হচ্ছে হবে। ধন্যবাদ। রাহু ভাইয়া, এর কোনো মাই বাপ নেই, আপনাকে মনে হবে বাপ রে বাপ, এর থেকে ভালো কিছু নেই, জাস্ট পরবর্তীকালে মনে হবে যত খুঁত তার মধ্যে আপনি খুঁজে পাবেন। রাহু চোখের সামনে পর্দা ফেলে দেয়। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, আর ফোন দিও না, এবং সঞ্জয়দার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। উত্তর কলকাতা দমদম স্টেশন থেকে মাত্র 2 মিনিট হনুমান মন্দির, তার গায়ে চেম্বার, মঙ্গলবার শনিবার সকাল 10টা থেকে 4:30। মধ্য কলকাতা ধর্মতলা এবং হাওড়া স্টেশনের মাঝামাঝি, পরিবহন ভবনের উল্টো দিকে, সপ্তাহে 4 দিন, সোম বুধ বৃহস্পতি শুক্র, বেলা 2টা থেকে 5টা। আর দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্ক মোড়ে চেম্বার, সেখানে মঙ্গল শনি বাদ দিয়ে রোজ সকালে, রবিবার সারাদিন, আর বুধ শুক্র বিকেলেও দেখা যায়। যদি চান আসুন, আর না চাইলে ভালো থাকবেন। তো मैया रानी भवन तेरा प्यारा, ये जग से है न्यारा, निराली तेरी शान माँ, हो कर दो थोड़ी सी मेहर मेहरबान माँ, हो कर दो थोड़ी सी मेहर मेहरबान माँ। जय माता।